হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটায় আমি এই সপ্তাহে স্ম্যাকডাউন রিভিউ করব। হ্যাঁ, স্ম্যাকডাউন আফটার মানি ইন দ্য ব্যাঙ্কের রিভিউ করব। আর সত্যি কথা বলতে গেলে স্ম্যাকডাউন আমার সেরকম ভালো লাগেনি, শুধু মেন সেগমেন্টটাকে বাদ দিলে। নইলে সব ঠিকঠাকই ছিল, সব অ্যাভারেজ লেগেছে। আমার খুব মেন সেগমেন্ট আমার দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে মেন সেগমেন্ট। তো বেশি ভুলভাল না বলে শুরু করা যাক ভিডিও। শো শুরু হয় টিফি টাইমকে দিয়ে, যেখানে টিফানি তো খুব গর্ব করে বলে যে ও মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছে, আর ও হচ্ছে সবচেয়ে কম বয়সী মানি ইন দ্য ব্যাঙ্ক উমেন। শুনেও খুব ভালো লাগে। টিফি একটা ভবিষ্যৎ, আর ওকে দেখেও বোঝা যায় লুক রয়েছে, ক্যারিশমা রয়েছে, আর টিফিকে খুব ভালো লাগছিল ব্রিফকেসের সাথে। তারপর বেলি আসে। তো প্রথমে টিফি বলে যে লিভ বেলি, রোকসানি সবাই সতর্ক হয়ে যাও, কারণ আমি যে কোনো টাইটেলের ওপর ক্যাশ ইন করতে পারি। অলদো এনএক্সটি চ্যাম্পিয়নকে এরা কেন থ্রেট দেয় আমি বুঝি না, কারণ এনএক্সটি টাইটেলের ভ্যালু সেরকম নয় আমার নজরে। তাই আমি জানি না এদের নজরে কী, বাট আমি দেখেছি লাস্ট 2-3 বছর ধরে মানি ইন দ্য ব্যাঙ্ক যারা জিতছে তারা এনএক্সটি চ্যাম্পিয়নকেও থ্রেট দেয়। লাইক কাম অন, তোমার কাছে সুযোগ রয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাশ ইন করা, মেন রস্টারের টাইটেল, সেটা তুমি ট্রেনিং রস্টারের টাইটেলের পেছনে কেন দৌড়বে? সে যাই হোক, বেলি এসে টিফানিকে বলে যে আমিও মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছিলাম টিফানি, আমি জানি, বাট সময় অনেক চেঞ্জ হয়ে গেছে। টিফানি, তুমি জিততে পারো মানি ইন দ্য ব্যাঙ্ক, বাট তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত নাও তাহলে তুমি প্রথম মেয়ে হবে যে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশিনে ফেল করবে। তো এরপর টিফানি আর বেলির মধ্যে একটু বচসা লাগে, যে কারণে বেলি এটাও বলে দেয় টিফানিকে যে 2019 সালে তুমি কি করছিলে টিফানি, তখন তো তোমার কিছু জানতেও না রেসলিংয়ের ব্যাপারে, আমি সেই সময় খেলেছি। আর টিফানি বলে যে 2019 খুব একটা পুরনো না। তো যাই হোক, এরকম বচসা তখন নায়া জ্যাক্স আসে, আর নায়া জ্যাক্স বলে যে বেলি, তোমার টিফিকে নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো বেলি, কারণ আমি সামার স্ল্যামে তোমায় ফেস করবো আর হয়ে যাব চ্যাম্পিয়ন। তো বেলি একটু আগুন লাগানোর চেষ্টা করে। বেলি বলে সে না হয় ঠিক আছে, তুমি আমাকে হারিয়ে দিলে, বাট তারপর কী হবে? টিফানি কি তোমার ওপর ক্যাশ ইন করবে? তো নায়া জ্যাক্স একটু টিফানির দিকে তাকায়। তো নায়া জ্যাক্স বলে টিফানিকে নিয়ে আমি ভয় পাচ্ছি না, টিফানি আমার বারবি ডল, তো আমার ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, বাট বেলি তুমি বারবি ডল নাও, তোমাকে কিন্তু আমি ধ্বংস করে দেবো। তখন বেলি বলে যে আমি আর আগের মতো হাগার নই যাকে তুমি চোট পাইয়ে দেবে, আমি চেঞ্জ হয়ে গেছি। নায়া জ্যাক্সে বলে এরকম বক হতে থাকে। তারপর টিফানি অ্যাটাক করে দেন বেলিকে। টিফানি আর নায়া দুজনে মিলে অ্যাটাক করে বেলিকে, আর বেলি মার খেতে থাকে, ডাবল টিম মার খেতে থাকে। তখন মিচিন আসে তোমার কেন্ডো স্টিক নিয়ে, এবং মিচিন এসে বেলিকে বাঁচায় নায়া টিফানির হাত থেকে। আর তারপর আমরা ডাইরেক্ট মিচিন ভার্সেস নায়া জ্যাক্স ম্যাচ দেখি। একদমই হরিবল ম্যাচটাকে রেখেই যে শুধুমাত্র নায়াকে স্ট্রং দেখানোর জন্য, আর নায়াকে খুব ডমিনেটিং দেখিয়েছে ম্যাচে। আর নায়া ম্যাচটা জিতে যায় মিচিনকে, খুব সহজেই হারিয়ে দেয় মিচিনকে, পুরো মিচিনের গায়ের ওপর বসে পড়ে থেবড়ে, আর জিতে যায় নায়া জ্যাক্স ম্যাচ যে তারপর বেলি নায়াকে অ্যাটাক করতে যায়, বাট টিফি ব্রিফকেস দিয়ে বেলিকে মারে। আর তারপর ডাবল টিমভাবে দুজনেই বেলিকে খুব পেটায়। নায়া একটা লেগ ড্রপ দেয় বেলিকে, আর বেলি অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন টিফানি একটুখানি ব্রিফকেসটার দিকে তাকাচ্ছিল, আর রেফারির কাছে যাচ্ছিল, আর সেই সময় নায়া জ্যাক্স মাঝখানে চলে আসে, এরকমভাবে তাকিয়ে থাকে অদ্ভুতভাবে টিফানির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে তাকিয়ে আছে, নায়া জ্যাক্স বিশ্বাস করতে পারছেন যে টিফি কী করছে। তখন টিফি নিজেকে সামলে নিল, আর টিফি বললো কিছু না, চলো। সো একটা টেনশান রয়েছে, আর আমার কেন জানি না মনে হচ্ছে নায়া জ্যাক্স জিতবে টাইটেলটা, বাট প্লট টুইস্ট হবে টিফানি অ্যাকচুয়ালি নায়ার ওপরই ক্যাশ ইন করবে, আই থিঙ্ক। ঠিক আছে, নায়ারও দোষ আছে, নায়া সবসময় এসব সেক্সি দেখতে মেয়েদের কেন ট্রাস্ট করে, লাইক আলেক্সা, দেন টিফানি, যারা ভরসাযোগ্য নয়। যাই হোক, নেবার মানুষের নায়ার নিজস্ব চয়েস। যাই হোক, তারপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি, ব্যারান অ্যাপোলো ভার্সেস হুম্বার্তো আর তোমার এঞ্জেল গার্জা। এই ম্যাচ নিয়ে কিছুই বলার নেই, কারণ কেউ কেয়ার করে না এদেরকে নিয়ে, বাট আমার ব্যারন করবিনকে নিয়ে একটু কেয়ার আছে। সো এরকম ফালতু রাইভালরিতে না জড়ানোই ভালো। যাই হোক, তো ম্যাচটা যেতে হচ্ছে এঞ্জেল গার্জার হুম্বার্তো কারিলিও। যখন রেফারি ডিস্ট্র্যাক্ট হয়েছিল, সেই সুযোগে স্যান্তোস এসকোবার অ্যাপোলোকে একটা কিক মারে, আর তারপর অ্যাপোলো ক্রুজকে এঞ্জেল গার্জা ফিনিশিং মুভ দেয় অ্যাপোলো ক্রুজকে, অ্যান্ড দেন 1-2-3 হয়ে যায়। এঞ্জেল গার্জা অ্যাপোলো ক্রুজকে পিন দিয়ে দেয়, আর লিগাদো দেল ফ্যান্টাজমা ম্যাচটা জিতে যায়। দেন নেক্সট ম্যাচে আমরা দেখি
অ্যাকচুয়ালি ম্যাচ না, সেগমেন্ট, যেখানে এলএ নাইট আসে এবং এলএ নাইট এসে একটা কন্ট্রাক্ট দেখায়, যেই কন্ট্রাক্টে নিক অল্ডিসের সাইন করা আছে, ওরও সাইন করা আছে, আর কন্ট্রাক্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটস টাইটেলের কন্ট্রাক্ট, শুধু লোগান পলের সাইন করা হয়নি। তো এলএ নাইট বলছে যে সব কিছু অফিসিয়াল হয়ে গেছে, লোগান তুমি আসো। ও লোগান, তুমি তো আসোই নি লোগান। সো বেসিক্যালি এলএ নাইট ভার্সেস লোগান পল হতে চলেছে সামার স্ল্যামে। খুব এক্সাইটেড, ইউনাইটেড স্টেটস টাইটেল নিয়ে আমি মুখিয়ে রয়েছি। তারপর আমরা নেওমি ভার্সেস বেলেয়ার ডেভানপোর্টের ম্যাচ দেখি। এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, নেওমি ম্যাচটা জিতে যায় ব্লেয়ার ডেভানপোর্টকে। অবশ্য ব্যাক স্টেজে দেখা যায় যে নেওমিকে হ্যান্ডশেক করে ব্লেয়ার ডেভানপোর্ট, কিন্তু হ্যান্ডশেক করার পরে মুহূর্তেই পিছন দিক দিয়ে অ্যাটাক করে ব্লেয়ার ডেভানপোর্ট নেওমিকে। সো ব্লেয়ার ডেভানপোর্ট ভার্সেস নেওমি রাইভালরি চলবে, কারণ পিছন থেকে অ্যাটাক করেছে নেওমিকে। তারপর আমরা দেখি একটা সেগমেন্টে আন্দ্রাদের সাথে কার্মেলো হায়েসের একটা মানে কথাবার্তা, এবং সেখান থেকে বোঝা যায় যে আন্দ্রাদে ভার্সেস কার্মেলো হায়েস হচ্ছে নেক্সট রাইভালরি। এবার এই রাইভালরিতে কাকে ওভার করবে ট্রিপল এইচরা, ট্রিপল এইচই জানে, কারণ দুজনের মধ্যে কারোর মধ্যেই সেই মশলা নেই। অ্যাটলিস্ট আমি আন্দ্রাদেকেও মেন ইভেন্টার হিসেবে দেখি না, আর কার্মেলোকেও দেখি না, বাট আই থিঙ্ক আন্দ্রাদেকে কিছু ম্যাচ জেতানো উচিত, কার্মেলোকেও জেতানো উচিত। 50-50 বুকিং করুক হান্টার আন্দ্রাদে আর কার্মেলোকে নিয়ে। যাই হোক, তারপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি। সেই ম্যাচের ছবি আমার কাছে সেরকম নেই। ট্যাগ টিম টাইটেল ম্যাচ, ডিআইওয়াইয়ের সাথে থিউরি আর ওয়েলারের ম্যাচ। যে ম্যাচটায় ডিআইওয়াই জিতে যায় গ্রেসন ওয়েলারের ভুলের জন্য, কারণ ওয়েলার যতবার কিক দিতে যায় টমাসো চিয়াম্পাকে বা জনি গার্গানোকে, ততবারও ভুল করে অস্টিন থিউরিকেই কিক দিয়ে দেয়। সো গ্রেসন ওয়েলার অস্টিন থিউরির স্পিড মানে স্প্লিট আপ মানে ভাঙন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ গ্রেসন ওয়েলার খালি অস্টিন থিউরিকে পিটিয়ে দিচ্ছে ভুল করে হলেও, বা ভুল করে হোক বা যাই হোক পিটিয়ে তো দিচ্ছে। যাই হোক, তো ডিআইওয়াই ম্যাচটা জিতে যায় গ্রেসন ওয়েলারকে পিন দিয়ে, ফিনিশিং মুভ দিয়ে। বাট ম্যাচের পর জ্যাকব ফাতু আসে, আর জ্যাকব ফাতু এসে টমাসো, জনি গার্গানো দুজনকেই কেলিয়ে দেয়, এবং কেলিয়ে দিয়ে একটা স্টেটমেন্ট দেয় জ্যাকব ফাতু যে ব্লাড লাইন ট্যাগ টিম টাইটেলের পেছনেও আসছে। ইয়েস, ব্লাড লাইনের সব সোনা চাই, সব গোল্ড চাই। আমরা একটা সেগমেন্ট দেখি এই সপ্তাহে স্ম্যাকডাউনে, এই শোতে আমরা দেখি যে একটা অন্ধকার ঘরে বসে আছে নিউ ব্লাড লাইন, এবং সেখানে সোলো বলছে যে যারা যারা আমার স্বীকার করেনি তারা সবাই চলে গেছে, আর ব্লাড লাইন আরও শক্তিশালী হয়েছে, আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ব্লাড লাইনের কাছে আগে ট্যাগ টাইটেল ছিল আর তোমার ওয়ার্ল্ড টাইটেলও ছিল, কিন্তু রোমানের দোষে সব হারিয়ে গেছে। এটার মানে আমি বুঝলাম না রোমানের দোষ কী। লাইক রোমান কোডির কাছে হেরেছে, বাট ট্যাগ টাইটেল তো উসোরা হেরেছে সামি জেইন আর কেভিনের কাছে। যাই হোক, সোলোর লজিক অনুযায়ী রোমানের দোষে সব হেরেছে ব্লাড লাইন, বাট এখনও ব্লাড লাইনকে নতুনভাবে তৈরি করবে, আর ব্লাড লাইনকে ও সব সোনা ফিরিয়ে দেবে যেগুলো ব্লাড লাইন ডিজার্ভ করে, এটা সোলোর দাবি। তো বেসিক্যালি এটা সামার স্ল্যামের পোস্টার, পুরো নিউ ব্লাড লাইনের ছবি পোস্টার। আমার তো বেশ ভালোই লাগছে, বেশ ইউনিক লাগছে, বেশ দারুণ লাগছে। যাই হোক, আমরা আরেকটা সেগমেন্ট দেখি ব্যাক স্টেজে, যেখানে র্যান্ডি ওটন কোডিকে আশ্বাস দেয় যে যাই হয়ে যাক কোডি, আমি তোমার সাথে রয়েছি, আমি তোমাকে সাপোর্ট করবো, আমি তোমার ব্যাক। বাট এইসব কথা বলার সঙ্গে সঙ্গে র্যান্ডি খালি কোডির টাইটেলের দিকে তাকাচ্ছিল মাঝে মধ্যে, যেটা খুব হিন্ট বড় যে খুব তাড়াতাড়ি র্যান্ডি কিন্তু হিল হবে কোডিকে পিটিয়ে। আর র্যান্ডি ভার্সেস কোডি আমরা এপিক রাইভালরি দেখব। আর অবভিয়াসলি নেভার ট্রাস্ট ভাইপার, কখনো স্নেককে ট্রাস্ট করা উচিত না, সে যতই তোমার ব্যাক বলুক, ঠিক আছে। তারপর আমরা সোলোকে দেখি। তো সোলো ভাই বলে যে পল স্বীকার করেনি, পলকে পিটিয়ে দিয়েছি। জিমি স্বীকার করে আমার নিজের ভাই, তাকে পিটিয়ে দিয়েছি। সমগ্র পৃথিবীকে স্বীকার করতে হবে, রোমান ফিরবে তাকেও স্বীকার করতে হবে যে আমিও ট্রাভেল চিফ। তো এই কথা শুনে ফ্যানেরা বলে যে ওরা রোমানকে চায়, উই ওয়ান্ট রোমান। তখন সোলো একটা খুব দারুণ স্টেটমেন্ট দেয় যেটার মিনিং আছে। সোলো এতদিন যা বলতে কোনো মিনিং থাকতো না, এই স্টেটমেন্টের খুব বড় মিনিং আছে। সোলো বলে তোমরা ফ্যানেরা ডিজার্ভ করো না রোমানকে, কারণ যখন ও ছিল তোমরা পাত্তা দাওনি, হুইচ ইজ দ্য ফ্যাক্ট। সোলো কিন্তু যতই ভুলভাল বকুক, ও নিজেকে ট্রাইবাল চিফ দেখাক, বাট ভাইয়ের মনে একটু দুঃখ আছে। যতদিন রোমান ছিল ততদিন ফ্যানেরা পাত্তা দেয়নি, এখন বলছে উই ওয়ান্ট রোমান। তো সোলো ডাইরেক্ট শুনিয়ে দিয়েছে তোমরা ডিজার্ভই করো না রোমানকে। আর যাই হোক, রোমান ফিরলে ওকে ট্রাইবাল চিফ মানবে, এটাও সোলো বলে। যাই হোক, তারপর কোডি রোডস আসে, আর কোডি রোডস এসে একটু সাহসিকতার পরিচয় দেয়। কোডি রোডস বলে যে আমি অফিসিয়াল করব, তোমার সাথে আমার ম্যাচ হবে সামার স্ল্যামের টাইটেল নিয়ে সোলো, তবে আমি যদি চাইতাম আমি এখনই তোমাকে ফাইট করতাম। ভাই একা এসছে, সামনে 4টে দৈত্য,
আর কোডির ডায়ালগ হচ্ছে, আমি পারলে এখনই তোমার সাথে খেলতাম। একটা সাহসিকতা আর গাধাপনার মধ্যে একটা স্লাইট ডিফারেন্স থাকে, যেটা দেখা যায় না। এটা পিওর গাধাপনা। যাই হোক, তারপর কোডি রোডসকে সবাই চারদিক দিয়ে ঘিরে ফেলে, কোডি রোডসকে প্রচুর পেটায়, র্যান্ডি আসে বাঁচাতে। তো র্যান্ডিও প্রথম দিকে পেটাচ্ছিল, বাট তারপর ও মার খেতে শুরু করে। আর তারপর কোডিকে আটকে দেয় রিংয়ের মধ্যে, মানে রিংয়ের যে রোপ হয় সেই রোপে সোলো আটকে দেয়, আর সোলো ওকে ধরে রেখেছিল আর বলছিল, দেখ দেখ তোর বন্ধু র্যান্ডির কী অবস্থা করি দেখ। আর সবাই মিলে র্যান্ডিকে খুব পেটায়। জ্যাকব ফাতু 3টে সুপার কিক দিয়ে দেয় র্যান্ডিকে, ওরা শিল্ড পাওয়ার বম দেয় র্যান্ডিকে, স্টিল স্টেপ দিয়ে মারে, কী না কী করে র্যান্ডিকে, র্যান্ডির অবস্থা খারাপ করে দেয়। আর কোডি চেল্লায় যে আমাকে করো, ওকে ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও, ওকে মেরে কিছু হবে না। আর সোলোর দাবি হচ্ছে, সব তোর দোষ কোডি, সব তোর দোষ, তোর দোষের জন্য আজ তোর বন্ধু র্যান্ডি এত মার খাচ্ছে। আর তারপর সোলো কোডিকেও একটা সামন স্পাইক দিয়ে দেয় আর শো শেষ করে দেয়। সো ব্লাড লাইন স্ট্যান্ড টল। আর কোডি মার খেয়ে পড়ে আছে, কোডি আর র্যান্ডি দুজনেই। র্যান্ডি বেশি মার খেয়েছে কোডিকে বাঁচাতে এসে, আর দোষ তো কোডিরই, কারণ ওর তো আসা উচিত হয়নি। যাই হোক, নেভার মাইন্ড। তো এখানেই স্ম্যাকডাউন শেষ হয়ে গেল এই সপ্তাহে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক মেরে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, এতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।